হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে ভুরিভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি বানাবো পাবদা মাছের তেল ঝাল। পাবদা মাছের সর্ষে ঝাল তো বারবারই খাওয়া হয়, এভাবে একবার পাবদা মাছের তেল ঝালটা রান্না করে দেখবেন। বানানো যেমনই সহজ, খেতেও ভীষণ ভালো হয়। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। পাবদা মাছের তেল ঝাল বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম মতো পাবদা মাছ নিয়েছি। এখানে 6 পিস মাছ হয়েছে, মাছগুলো একটু বড় সাইজেরই ছিল। হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি আর হাফ চা চামচ হলুদ দিয়ে মাছের গায়ে ভালোভাবে লবণ আর হলুদটাকে মাখিয়ে নেব। লবণ আর হলুদটা খুব ভালোভাবে একটা একটা করে মাছের গায়ে মাখাবো, যাতে খুব ভালোভাবে মাছের গায়ে লবণ হলুদটা মেখে যায়। আর লবণ হলুদ মাখিয়ে 20 মিনিট মতো রেস্টিংয়ে রাখবো, এতে করে লবণটা মাছের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে। 20 মিনিট পর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। এখানে মোটামুটি 6 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম করে নেব, তারপর একে একে মাছগুলো দিয়ে ভেজে নেব। খুব বেশি সময় লাগবে না, এক পিঠ 3 থেকে 4 মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে দিয়ে ভেজে নিলেই হয়ে যাবে। তবে কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে, নাহলে কিন্তু মাছগুলো লেগে যাবে। আর যেহেতু পাবদা মাছ, তাই খুব সাবধানে উল্টাতে হবে, নাহলে ভেঙে যাবে। একটা পিঠ ভাজা হয়ে গেলে তারপর এটাকে উল্টে দিতে হবে। 4 মিনিট মতো উল্টো পিঠটা ভেজে নিলে তারপর এটাকে ভালোভাবে ভাজা হয়ে যাবে। এরপর একে একে আমি মাছগুলো তুলে নেব। যেহেতু মাছগুলো একটু বড় সাইজের ছিল, তাই একটা হাতা বা স্প্যাচুলা দিয়ে তুলতে অসুবিধা হচ্ছিলো, তাই আমি হাতা আর স্প্যাচুলা দুটোর সাহায্যে একে একে মাছগুলো তুলে নিচ্ছি। এক এক ব্যাচে আমি 3টে করে মাছ ভেজেছি, আর এভাবে আরও এক ব্যাচ মাছ আমি ভেজে নিয়েছি। মাছগুলো ভেজে নেওয়ার পর যে তেল আছে তাতেই আমি বাকি রান্নাটা করে নেব। তো তার জন্য সেই তেলেই আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে ফোড়নটা দেওয়ার পর 30 সেকেন্ড মতো নেড়ে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে গ্রেট করা রসুন। এখানে 5 থেকে 6 কোয়া রসুন গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে রসুনের পেস্টও ব্যবহার করতে পারেন। রসুনটা দেওয়ার পর 30 সেকেন্ড মতো নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে আদা বাটাটা দেওয়ার পরও 1 থেকে 1.5 মিনিট মতো একটু নেড়ে চেড়ে নিচ্ছি, আদা আর রসুনের কাঁচা গন্ধটা কেটে যাওয়া পর্যন্ত। যখন আদা রসুনটা একটু ভাজা ভাজা মতো হবে, একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছুর সাথে। আর পেঁয়াজটা দেওয়ার পর এর মধ্যে আমি একে একে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। তার জন্য প্রথমেই আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, অবশ্যই স্বাদ মতো লবণ দিতে হবে। হাফ চা চামচ হলুদ, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের একটু কম লাল লঙ্কার গুঁড়ো। এটা ঝালের জন্য দিচ্ছি, তবে ঝালটা কিন্তু আপনারা স্বাদ মতো দেবেন। এরপর নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব মশলা থেকে সুন্দরভাবে তেল ছাড়া পর্যন্ত। তবে এ পর্যায়ে লো টু মিডিয়াম ফ্লেমে কষাতে হবে। আর কষাতে কষাতে দিয়ে দিচ্ছি একটা টমেটো পেস্ট, একটা মাঝারি সাইজের টমেটো এখানে পেস্ট করে দিয়েছি। টমেটো পেস্টটা দেওয়ার পরও লো টু মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট সময় ধরে ধীরে ধীরে কষিয়ে নিতে হবে। আর এ পর্যায়ে মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে। মশলা কষানো যত ভালো হবে, রান্নার স্বাদ কিন্তু ততই ভালো হবে। তো কষাতে কষাতে এখানে আমি হাফ চা চামচ চিনি দিয়ে দিলাম স্বাদ ব্যালেন্সের জন্য। যেহেতু টমেটো দিয়েছি, তার জন্য খুব বেশি মিষ্টি দেওয়ার দরকার নেই, অল্প দিলেই হবে। তবে আপনারা চাইলে এটা অ্যাভয়েডও করতে পারেন। এরপর আবারও একটু কষিয়ে নিয়েছি। যখন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, মশলার রঙটা ঠিক এরকম গাঢ় একটা রঙ আসবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে উষ্ণ গরম জল। অবশ্যই গরম জল দিতে হবে, তবে রান্নার স্বাদ কিন্তু অনেক বেশি ভালো হবে। ঠান্ডা জল একদমই দেবেন না। এরপর নেড়ে চেড়ে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। আর যখন ফুটতে শুরু করবে, তখন কিন্তু আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। প্রয়োজনে আমি আরও একটু জল অ্যাড করেছিলাম, আপনারা আপনাদের প্রয়োজন মতো ঝোলটা দেবেন। এরপর আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব আর ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। মাছগুলো দেওয়ার পর কিন্তু হালকা হাতে নাড়াতে হবে, খুব বেশি এদিক ওদিক করব না, খুন্তি দিয়ে হালকা হাতে নেড়ে দেব। আর আমি কিন্তু মাছগুলোকে পাল্টাবো না, যেহেতু পাবদা মাছ খুবই নরম হয়, উল্টাতে পাল্টাতে গেলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। তো ফুটতে শুরু করলে তখন এটাকে ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে 5 মিনিট মতো রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন আমাদের রান্না কিন্তু অলমোস্ট শেষ হয়ে এসছে, একদম শেষে। সামান্য একটু গরম মশলা দিয়েছি, এখানে আমি 1 চিমটি পরিমাণে দিয়েছি, তবে আপনারা আরেকটু বেশি হলেও দিতে পারেন।
এবার হালকা হাতে গরম মশলাটাকে এরকমভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আবারও বলছি, পাবদা মাছ উল্টাবো পাল্টাবো না, খুবই নরম মাছ হয়, ভেঙে যেতে পারে। তাই হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই তৈরি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকা চাপা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেব। গরম গরম ভাতের সাথে পাবদা মাছের এই তেল ঝালটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। সর্ষে দিয়ে অনেক সময় আমরা রান্না করে খেয়ে থাকি, তবে এভাবে একবার করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আর এই রেসিপিটা বানাতে কিন্তু একদম কম সময় লাগে আর ঝটপট তৈরি হয়ে যায়। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আর যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে এ পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।